সাথী নাকি উত্তরা জিজ্ঞেস করা হলেই সেন্সলেস হয়ে পড়ছে উত্তরা। রাঙা পিসি বারবার জিজ্ঞেস করায় এমন ঘটনাই ঘটে সেখানে। রাঙা পিসির রাখি বন্ধনকে সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়। বন্ধন তখন তার রাঙা পিসি এবং রাখিকে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের সাথে দেখা হয় সেই পুলিশ কাকুর। রাখিকে দেখে জিজ্ঞেস করে রাখি কি খেতে চায়। রাখিও তার সাথে গিয়ে খেতে রাজি হয়ে যায়। বন্ধন এক এক করে তার পুলিশ কাকুকে তার মায়ের সাথে তাদের হয়ে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে। এদিকে রাখি বন্ধন এবং রাঙা পিসির ওপর কড়া নজরদারি রাখতে থাকে বন্ধনেরই মামি। এর পরের সিনে দেখা যায় পুজো উপলক্ষে রিখিয়া রাখি বন্ধনের জন্য নতুন ড্রেস কিনে নিয়ে আসে। রাখি যদি নতুন ড্রেস না পরে তাহলে তো সে তানকে কিছুতেই পুজোতে নতুন ড্রেস পরাতে পারবে না। সে যতদিন আছে রাখির কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, রাখির লেখাপড়া বা অন্য যা কিছু হোক না কেন। রিখিয়া রাখিকে ম্যাম নয় বরং মম বলে ডাকতে বলে। রিখিয়া রাখি বন্ধনের কাছে হয়ে যাওয়া ঘটনাগুলো শুনতে থাকে। উত্তরা নাকি সাথী জিজ্ঞেস করা হলেই সেন্সলেস হয়ে যাচ্ছে তাদের মা। এর পরের সিনে দেখা যায় রাখি বন্ধন রাতের বেলা ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে রাঙা পিসি কার সাথে যেন কথা বলতে থাকে। সে রাঙা পিসিকে সাবধান করছে, খুব সাবধানে, ধরা পড়ে গেলে কিন্তু সব শেষ। বন্ধন টের পেয়ে রাঙা পিসির কাছে যায়, কিন্তু রাঙা পিসি বন্ধনকে জানায় গ্রাম থেকে ফোন এসেছিল। রাঙা পিসি শুয়ে পড়ে। সে যখন ঘুমিয়ে পড়ে বন্ধন উঠে সেই নাম্বারে কল করে, কিন্তু কোনো কথা বলে না। অপর প্রান্তে একজনের কণ্ঠের আওয়াজ শোনা যায়। সে বলতে থাকে, ফোনটা তখন খেতে দিলে কেন? নিশ্চয়ই কেউ এসে পড়েছিল তাই না? কিন্তু যখন এই প্রান্ত থেকে কোনো আওয়াজ আসছিল না তখন সে ফোনটা রেখে দেয়। বন্ধন ফোনটি রাঙা পিসির পাশে রেখে দেয়। এরপরে আবারও ফোন আসে। রাঙা পিসি উঠে ফোনটি রিসিভ করে। রাঙা পিসিকে প্রশ্ন করা হলে সে জানে তার আশেপাশে তো কেউ নেই, যারা আছে তারা তো ঘুমোচ্ছে। তারা ভাবে রাঙা পিসির হাত থেকে হয়তো ঘুমন্ত অবস্থায় কোনোভাবে চাপ টেকে কল চলে গিয়েছিল। এরপরে সিনে দেখা যায় বন্ধন আবারও ওই বাড়িতে যায়। বললে তখন মিসবিহেভ করলে বন্ধনও তাকে সাবধান করে দেয়, খুব আস্তে বলতে হবে যে, নাহলে কিন্তু সব জেনে যাবে। হঠাৎ করেই উত্তরা নিচে নেমে আসে। সে আজ মলিনাকে জানায় সব রান্না বান্না সে নিজে করবে। মলিনাকে সরিয়ে দিয়ে নিজে রান্না করতে চায়। সে কতগুলো খাবারের নাম বলে। সে জানে তো তার দিদির কত পছন্দের খাবার, তাই সে রান্না করছে। মলিনা অবাক হয়ে যায়, এই নকল সাথী হলে এত কিছু কি করে জানলো। উত্তরার ফোনে কল আসে। বন্ধন সেই ফোনটি তার মায়ের কাছে এগিয়ে দেয়। নাম্বারটি যে বন্ধনের চেনা। এরপর সিনে দেখা যায় দময়ন্তী উত্তরাকে নিয়ে একজন ডক্টরের কাছে যায়। তিনি উত্তরার পেটে স্ট্রেচ মার্কসের ব্যবস্থা করে দিবে। ডক্টর সাথে এমনভাবে কথা বলতে থাকে তারা ছেলে মেয়ের জন্য এসব কিছু করছে। ডক্টর তখন রাজি হয়ে যায়, যেহেতু ছোট ছোট দুটি বাচ্চার ভবিষ্যতের কথা বলেছে তাই। কিন্তু ডক্টর যখন উত্তরাকে ভিতরে নিয়ে যায় উত্তরার পেট দেখে অনেকটা অবাক হয়ে যায়। তাহলে এগুলো কি? উত্তরা ডক্টরকে চুপ করে দেয় এবং সব কথা খুলে বলতে থাকে। এদিকে সঞ্জয় সিনহার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে। সে অনেকটা ভয় পেয়ে যায় এবং উত্তরাকে ফোন করে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা। উত্তরা উত্তর দেয় সব তো ঠিকই আছে। উত্তরা সন্দেহ হতে থাকে তার দাদা তো এমনি এমনি তাকে ফোন দেয়নি। এরপর দেখা যায় উত্তরা গোপনে গিয়ে আলমারি খোলে, সেই ডেথ সার্টিফিকেট গুলো খুঁজতে থাকে। এরই মধ্যে দেখা যায় সেখানে বন্ধনও লুকিয়ে ছিল। হঠাৎ করে মদন এসে উত্তরার সামনে দাঁড়ায়। মদন উত্তরাকে বলতে থাকে এ বাড়িতে থাকার পারমিশন শুধু পেয়েছে, সে অন্য কিছু ধরার নয়। এই বলেই মদন আলমারিটি আবার বন্ধ করে দেয়। এদিকে দেখা যায় উত্তরা ফোনে জানায় না সে কাগজগুলো পায়নি, পাওয়ার আগে যে মদন চলে এসেছিল। এদিকে দেখা যায় বন্ধনের হাতে সেই কাগজগুলো সে পেয়ে গেছে, ডেথ সার্টিফিকেট গুলো। যদি এটা সত্যি হয় তাহলে উনিকে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।